বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। আসসালামু আলাইকুম। আমার বলো, সালাম করো, বলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই কেমন আছেন? কেমন আছেন? আমি ভালো আছি। বলো, এখন স্কুল যাবো আমি। খিচুড়ি স্কুল। হ্যাঁ, এখন যাবো, 10টার সময় আসবো। এখন পড়া করবো, দিয়ে ব্যাগ নিয়ে চলে আসবো, তাই তো? কাট করবো না ভিডিওতে, অনেক কাট করে 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 আমার সবাই বলছে যে কথাই নাই কথাই নাই কথাই নাই, গলা ফেরে ফেরে কথা বলছি। আসলে মাইক নেই তো, অসুবিধা হবে। আমি কথা বলছি কিন্তু আপনারা শুনতে পাবেন না, ফ্যান চলছে, এরা দুই ছেলে বকা করছে। যাবে না, কাউকে দেখাতে পারবে না। আবার এসে স্কুল থেকে এসে কথা বলবো। বলো, স্কুল থেকে এসে কথা বলবো, এসে কথা বলবো। টাটা। হয়ে গেল বিষ্ণু তুলা, এবার ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে দিই, দেখতে থাকুন। আচ্ছা বলেন তো, আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের সব কাজকর্ম পিবিটি সব করা হয়ে গেছে? আমার তো হয়ে গেছিলো। পৌরসভা থেকে ফর্ম জমা দিয়ে জমা দিয়ে এলাম, আধার কার্ডের জেরক্স, ভোটার আইডি কার্ডের জেরক্স দিয়ে এলাম জমা, এবং অনলাইনে পিবিটি করলাম। ঠিক আছে। কখনো কেউ বলছে অনলাইন থেকে করতে হবে, কখনো কেউ বলছে পৌরসভাকে কাগজ জমা দিতে হবে। করলাম সেগুলো বলা মাত্র। এবার আবার কি বলছে এখন, যখন সামনে মাসটা 1 তারিখ আসতে করেছে, তো আমাদের সরকার কি বলছে, ফর্ম ফিল আপ করতে হবে। এবার ফর্ম ফিল আপ ক পেজের করতে হবে? 12 পেজের। 1-2 পেজের মানুষ করতে পারে, ঠিক আছে, মহিলারা। 12 পেজের ফর্ম ফিল আপ, যেখানে মানে শিক্ষিত মহিলাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা অল্প শিক্ষিত তারা কি করবে? তারা 12টা ফর্ম ফিল আপ করতে পারবে? কেমন সরকার আপনি? বলে জনতার আবার ভাবেন আপনি। তারপরে গোষ্ঠী পিণ্ডি সবারই দিতে হবে। আপনার কতলা ঘর আছে, কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, কটা জমি আছে, অ্যাকাউন্ট নাম্বার, আপনার হেডের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের হিস্ট্রি, তাহলে ওগুলো নিয়ে আপনার কী হবে? অত ও আপনি অন্নপূর্ণা ভাণ্ডার দিতে চাইছেন না, আপনি গোষ্ঠী ষষ্ঠী পুজো করতে চাইছেন, তাই তো? সরকার এখন আমাদের জনতার কথা ভাবছে না, গরু মোষ ছাগল এদেরকে নিয়ে মন্দির মসজিদ এগুলো নিয়েই পড়ে আছে। সরকার জনতার কথা ভাবছে না। পেট্রোলের দাম এত হাই, দিল্লিতে এত কম, আর পেট্রোলের দাম আমাদের পশ্চিমবঙ্গে এত বেশি। গ্যাসের দাম বলেছিলেন কি
যখন ভোটের আগে কি বলেছিল 3,000 টাকা করে যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা সবাই 3,000 টাকা করে পাবে। তারপরে গ্যাসের দাম কমবে, রাজস্থানে যে দামটা আছে 300, 400, 500 করে, সেই দাম এখানে হবে। কোথায় আপনার গ্যাসের দাম কোথায়? এখন আজকে তো 1 মাস হয়ে গেল আপনার সরকারের সিটে বসা, কোথায় আপনার দাম কমেছে এখনো? মানে এগুলো রাজনীতি খেলছেন না, জনতাকে বোকা বানিয়ে। বলে না, সরকার সবাই মিলে জিতিয়ে আমরা এখন গলায় ফাঁসি দিয়েছি। এই সরকার ভালো না। যখন মমতা ছিল তখন বলতো মমতা চোর, ও হ্যান ত্যান। এখন নিজে কি করছেন আপনি জনতার জন্য? 1 মাস তো হয়ে গেল। আপনার লক্ষ্মী ভাণ্ডারের 1 তারিখ সামনে আছে, 1 দিন পর 1 তারিখ, 2 দিন পর। আপনার এখনও লক্ষ্মী ভাণ্ডার কোনো কথাই ঠিক, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কোনো ঠিকই নাই, এখনও 2-3 মাস লেগে যাবে। তাহলে কি ভাবছেন আপনি জনতার ব্যাপারে, মহিলাদের ব্যাপারে কী ভাবছেন? হ্যাঁ, গোষ্ঠী ষষ্ঠী পুজো করতে চাইছে। বেশি কথা বলবো না, বেশি কথা বললে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। মানে মাথাটা গরম হয়ে আছে এগুলো শুনে, এই কাগজপত্রের কথা শুনে, ফর্মের কথা শুনে। মানে কার কি হয়েছে না হয়েছে ওটার জন্য এখন গরিবরা মরবে। বড় লোকরা তো মজা করে মরেছে, কোথায় টাকা ঢুকেছে, কার বেটা ছেলে, মেয়ে ছেলের অ্যাকাউন্ট হয়ে বেটা ছেলেরা টাকা খেয়েছে লক্ষ্মী ভাণ্ডারের, সেগুলো আলাদা করে সার্চ করলো না, এখানে মেরে ফেললো মেয়ে ছেলেদেরকে, গরিবদেরকে। গরিবরা এই বড়লোকদের জন্যই মরে যায়। পরে কথা বলছি, এখন মাথাটা গরম হয়ে আছে, পরে কথা বলছি। বেশি কথা বললে তখন আমার বাড়াবাড়ি হয়ে যাবে, পরে কথা বলছি। কেন? ওতে চলছে, ওর তো টিভি চলছে। এই তো, কি বলছো তুমি? দাও, দাও, চলে এসছে, দাও চালিয়ে দিই। খাবা তুমি? হ্যাঁ, কি খাবা তুমি? এদিকে তাকাও, কি খাবা? সকাল সকাল ম্যাগি খেতে হয়? খিচুড়ি খেয়ে না, সন্ধ্যাবেলা দিব ম্যাগি। হ্যাঁ, সন্ধ্যাবেলা দিব, এখন ম্যাগি নাই। কি খাবা তাহলে? খাবারের নাম কি? ডাল? ডাল না খিচুড়ি? কি তাহলে নাম? কি নাম বলো? আচ্ছা, তুমি কি পড়াশোনা করে এলে স্কুল থেকে? মোমবাতি লিয়ে পুশ করে তো ভিডিওটা সাইড দিয়ে দিই, ছাকা দিবি না তো। আর একটা খেলা না দেখলে বন্ধ করবি। দেখেন কত বাসন মাজলাম,
এত 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 বাসন আমি সারাদিনে 2-3 বার তো মাজি। এত এত বাসন এবার গুছিয়ে নি বাসনগুলো, না গুছালে এবার রান্না করার সময় খুঁজে পাবো না। বাসনগুলো গুছিয়ে নিই, দেখতে থাকো। দেখেন নাক চুলকিয়ে চুলকিয়ে লাল করে দেখি, নাক চুলকাচ্ছে কেন? সরো সরো, আচারটা একটু রোদে দিই, সরো। ওই কতটা দিদি তো আর ফিরে এলাম। যে রান্নাবান্না এখনো কিছু হয়নি, শাকটা কুড়িয়ে নিয়ে এলাম, যে শাকটা নিয়ে এলাম ওরা ধুয়ে ধুয়ে কাটছি। এত বেলা হয়ে গেছে কিছু বলার নাই। কটা হচ্ছে? ডাল ভাত হয়ে গেছে, এবার শাকটা করবো। এত খিচিমিচি না, কিছু ভালো লাগছে না, একদম সব ওলট পালট হয়ে যায়। এই চাকরি থেকে যে কবে বেরোবো কি জানি, ভালো লাগছে। দুই ভাই গেছে নানির কাছে উপরে, ওদেরকে রেখে এসছি, মাথা কাজ করবে না। এই যে প্রেসার কুকারের সিটি, যে খাসির হয় না, কি বলো কে, ফ্যাপড়া ফ্যাপড়া, কলেজি, মেটে, ছাগলের, ওইটা এখন বসিয়েছি প্রেসার কুকারের সিটি দিতে। ওটা রান্না করব, শাক করব, ডাল করব। না, ডাল করে নিয়েছি, ডাল হয়ে গেছে, ডাল ভাত হয়ে গেছে। এই যে শাকটা কেটে এখন বসাবো, কি দিয়ে অমনি সিদ্ধ করবো, সিদ্ধ করে বাটা ধুয়ে নিয়ে আসি কড়াইটা। কাঁঠালের বিছনগুলো আছে জানেন, কাঁঠালের বিছন এই লোটে থাকে দিলে খুব সুন্দর লাগে খেতে, কিন্তু কাঁঠালের বিছনগুলো কি হলো, পুষ্ট নয়। পুষ্ট হলে যে একটা বালি বালি ভাব আছে সেটা নয়।